আধুনিক বিজ্ঞানের অন্যতম বিস্ময় ড্রোনের সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত। ফটোগ্রাফি থেকে দাবানল নিয়ন্ত্রণে এর ভূমিকা আজ সর্বজনবিদিত। ইরাকি বংশোদ্ভূত আমেরিকান বিজ্ঞানী আব্রাহাম কারেম বিগত শতাব্দীর 90-এর দশকে প্রথম পরীক্ষামূলকভাবে আনম্যান্ড এরিয়াল ভেহিকল বা ড্রোন উদ্ভাবন করেন, যা নানাবিধ উন্নতির কারণে বর্তমান রূপ পেয়েছে। একবিংশ শতাব্দীতে সমাজ জীবনে ড্রোন একটি অপরিহার্য অঙ্গে রূপান্তরিত হয়েছে। কৃষিক্ষেত্রে ড্রোন ব্যবহার করে অল্প সময়ের মধ্যে সার, কীটনাশক ইত্যাদি ছড়ানো হচ্ছে, যা কম জনঘনত্ব বিশিষ্ট এলাকাগুলিতে চাষাবাদকে সহজ করে দিয়েছে। এরই সাথে খরা বা বন্যা কবলিত এলাকায় ক্ষেত্র সমীক্ষার ক্ষেত্রেও ড্রোন পারদর্শী। বিশ্ব উষ্ণায়নের ফলে সারা বিশ্বেই প্রায়শই দাবানল দেখা দিচ্ছে। দাবানলের কারণে জঙ্গলের ক্ষয়ক্ষতি সমীক্ষা করার ক্ষেত্রে আজ ড্রোন ব্যবহৃত হচ্ছে, যা প্রশাসনিক পদক্ষেপ নিতে এক প্রকার সাহায্য করছে। এছাড়া পার্বত্য অঞ্চলে প্রায়শই ভূমিধসের কারণে যে অব্যবস্থা তৈরি হয় তার সরেজমিনে তদন্ত করতে ড্রোনের জুড়ি মেলা ভার। কেবল তাই নয়, প্রাকৃতিক বিপর্যয়ে আটকে থাকা পর্যটক তথা তীর্থযাত্রীদের অবস্থান এবং প্রয়োজনে তাদের কাছে রিলিফ সামগ্রী পৌঁছে দেওয়ার কাজ সফলতার সঙ্গে করতে পারছে এই অদ্ভুত যন্ত্রটি। সম্প্রতি বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে ড্রোন পরিচালনা করে নির্বিচারে গণহত্যা চালানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এছাড়া সংশ্লিষ্ট আইনের অভাবে প্রায়শই জনসাধারণের পক্ষ থেকে প্রাইভেসি বিপন্ন হওয়ার মতো মারাত্মক অভিযোগ আসে, যা একেবারেই অনভিপ্রেত। এমতাবস্থায় বিজ্ঞানের এই নবতম উদ্ভাবন মানুষের শুভবুদ্ধির সহায়ক হিসেবে ভবিষ্যতে কল্যাণকামী দায়িত্ব পালন করবে বলেই আমরা আশা রাখি।